দক্ষিণ পূর্ব এশিয়ার এক শান্ত অথচ অশান্ত ভূমি মায়ানমার। পাহাড়, নদী আর সামরিক নিয়ন্ত্রণের এই দেশকে নিয়ে আজ উঠেছে এক ভয়ঙ্কর প্রশ্ন। তারা কি সত্যি পারমাণবিক বোমা বানাতে চাইছে, নাকি এই সবই শুধু আন্তর্জাতিক রাজনীতির আরেকটি ষড়যন্ত্রের অধ্যায়? আপনাদের স্বাগতম দ্য কনস্পিরেসি ভোল্টে। আজ আমরা খুলব মায়ানমারের পারমাণবিক গোপন ফাইল। মায়ানমার, এক সময়ের বার্মা। দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন উদ্বেগের সৃষ্টি করেছে এই মায়ানমার। কথিত নিউক্লিয়ার বোমা প্রকল্প নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক আলোচনায় এসেছে দেশটি। গোপন সামরিক কর্মকাণ্ড, সন্দেহজনক স্থাপনা এবং বৈজ্ঞানিক উপকরণ আমদানির তথ্য প্রকাশ পাওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়টি মোটেও অবহেলা করার মতো নয়। গত কয়েক মাসে স্যাটেলাইট ইমেজে মিয়ানমারের সাগাইং ও কাচিং অঞ্চলে একাধিক রহস্যজনক স্থাপনার ছবি ধরা পড়ে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এসব স্থাপনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বেশ কয়েকটি পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক দাবি করছে এগুলো সম্ভাব্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা মিসাইল টেস্টিং সুবিধা হতে পারে। দীর্ঘ সামরিক শাসনের অধীনে থাকা এই দেশে বহু বছর ধরেই আন্তর্জাতিকভাবে নানা নিষেধাজ্ঞা চলছে। 1992 সালে তারা স্বাক্ষর করেছিল নিউক্লিয়ার নন প্রলিফিকেশন ট্রিতে, অর্থাৎ তারা প্রতিশ্রুতি দিয়েছিল পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। 1995 সালে যোগ দেয় সাউথ ইস্ট এশিয়ান নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন চুক্তিতে। কিন্তু বাস্তবতা ভিন্ন পথে হাঁটতে শুরু করে। সামরিক জান্তার শক্তির কেন্দ্রে বসে যখন দেশ চালায়, তখন তাদের উদ্দেশ্য কেবল রাজনৈতিক থাকে না, থাকে ভয়, ক্ষমতা ও আধিপত্যের আকাঙ্ক্ষা। অনেক বিশ্লেষক বলেন যে যখনই একটি রাষ্ট্র বিশ্ব রাজনীতির বাইরে পড়ে যায়, তখনই তারা অস্ত্রকে শক্তির ভাষা হিসেবে ব্যবহার করা শুরু করে। সাল 2009, বিশ্বজুড়ে এক অবাক করা খবর ছড়িয়ে পড়ে মায়ানমার নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। সাই থেন উইন, মায়ানমার সেনাবাহিনীর এক প্রকৌশলী, তিনি দাবি করেন তাকে এবং তার টিমকে পাঠানো হয়েছিল এক বিশেষ কারখানায়, যেখানে তারা বানাচ্ছিলেন ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করার যন্ত্র। সাই থেন উইন ডেমোক্রেটিক ভয়েস অব বার্মাকে দেয় শত শত ছবি, যেখানে দেখা যায় গ্লোব বক্স, ধাতু কাটার মেশিন এবং জটিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি। আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম দেয়, ইজ মায়ানমার বিল্ডিং আ বম? কিন্তু সরকার সবকিছু অস্বীকার করে। তাদের দাবি এগুলো গবেষণাগারের সাধারণ যন্ত্রপাতি, অস্ত্র নয়। প্রশ্ন তখন থেকেই, এই তথ্য কি সত্যিই বিশ্বাসযোগ্য, নাকি শুধু একটা কনস্পিরেসি ন্যারেটিভ? চলুন দেখে নিই প্রযুক্তিগত দিক থেকে এটি আদৌ সম্ভব ছিল কিনা। একটি পারমাণবিক বোমা বানাতে দরকার সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, সেন্ট্রিফিউজ যন্ত্র এবং যথেষ্ট রিঅ্যাক্টর প্রযুক্তি। সাই থেন উইনের ছবিগুলো বিশ্লেষণ করেন অস্ত্র বিশেষজ্ঞরা। তারা বলেন যন্ত্রগুলো প্রিসিশন মেকানিক্যাল টুল, এগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহার হয়ে থাকে। অনেকেই বলে এগুলো সাধারণ মেকানিক্যাল ল্যাবের যন্ত্রপাতি হতে পারে, অর্থাৎ প্রমাণ ছিল কিন্তু উদ্দেশ্য স্পষ্ট ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক মায়ানমারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। একটি পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম চালাতে বছরে অন্তত $বিলিয়ন বিনিয়োগ লাগে, যা সে সময় তাদের ছিলই না। ফলে প্রশ্ন ওঠে, তাহলে এই গোপন কাজের উদ্দেশ্য কি? তাহলে কি তাদের ফান্ডিং অন্য কেউ বা কোনো দেশ করছিল? এই সন্দেহ বাড়িয়ে দেয় কয়েক বছর পর তদন্তকারীদের এক তথ্যে। মায়ানমার নাকি রাশিয়ার পারমাণবিক সংস্থা রোজাটমের সঙ্গে আলোচনা শুরু করেছে। রাশিয়ার সাথে চুক্তির উদ্দেশ্য একটি স্মল মডুলার রিঅ্যাক্টর তৈরি করা, যার ক্ষমতা 110 মেগাওয়াট। অফিসিয়ালি এটি একটি শক্তি উৎপাদন প্রকল্প, কিন্তু অনেকেই সন্দেহ করেন যে ছোট রিঅ্যাক্টর মানে ছোট পরিসরে পারমাণবিক জ্বালানির প্রস্তুতি, যা ভবিষ্যতে অস্ত্রে রূপান্তর করা সম্ভব। পাশাপাশি রয়েছে উত্তর কোরিয়ার সংযোগ। দুই দেশের মধ্যে পুরনো অস্ত্র বাণিজ্য এবং সামরিক প্রশিক্ষণের ইতিহাস অনেক পুরনো। অনেক গোপন রিপোর্ট বলছে উত্তর কোরীয় ইঞ্জিনিয়াররা মায়ানমারে কিছু গোপন প্রজেক্টে জড়িত ছিলেন। এখন প্রশ্ন, যদি রাশিয়া দেয় প্রযুক্তি আর উত্তর কোরিয়া দেয় অভিজ্ঞতা, তাহলে
মায়ানমার কতটা দূরে আছে পারমাণবিক অস্ত্র তৈরি করার থেকে? দর্শক, কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে রয়েছে মায়ানমার। এখন পর্যন্ত তারা কোনো নিউক্লিয়ার ওয়েপন টেস্ট বা ওয়েপন গ্রেড ফ্যাসিলিটিস খুঁজে পায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান ও এশিয়ান দেশগুলো উদ্বিগ্ন, কারণ মায়ানমার যদি পারমাণবিক প্রযুক্তি অর্জন করে তাহলে দক্ষিণ এশিয়ার পুরো নিরাপত্তা ভারসাম্য বদলে যাবে। ভারত ও বাংলাদেশ সীমান্তের এত কাছাকাছি পারমাণবিক স্থাপনা থাকলে পরিবেশ ও নিরাপত্তা দুটোর উপরই ঝুঁকি তৈরি হবে। মার্কিন বিশ্লেষকরা বলেন, A secretive regime with nuclear access is a recipe of regional disaster। অর্থাৎ শুধু একটি রিঅ্যাক্টর নয়, এটি হতে পারে পরবর্তী ভূরাজনৈতিক সংকটের সূত্রপাত। তাহলে কেন মায়ানমার এমন ঝুঁকিপূর্ণ পথে হাঁটতে চাইবে? প্রথম কারণ, ক্ষমতার সুরক্ষা। সামরিক জান্তা জানে পারমাণবিক অস্ত্র থাকলে তাদের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ বা শাসন পরিবর্তনের ভয় কমে যাবে। দ্বিতীয় কারণ, জাতীয় গর্ব ও ভয় দেখানো। উত্তর কোরিয়ার মতোই পারমাণবিক অস্ত্রকে তারা সার্বভৌমিক শক্তির প্রতীক হিসেবে দেখাতে চেয়েছিল। তৃতীয় কারণ, শক্তির প্রয়োজন। বৈদ্যুতিক ঘাটতি দূর করতে পারমাণবিক রিঅ্যাক্টর হয়তো তাদের বাস্তবিক লক্ষ্য, কিন্তু সেই প্রযুক্তি অস্ত্রেও ব্যবহার হতে পারে। সেই সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যায় না। তাই অনেকে বলেন মায়ানমারের নিউক্লিয়ার প্রোগ্রাম হলো সিভিল ডিসগাইজ আন্ডার মিলিটারি অ্যাম্বিশন। যদি সত্যিই মায়ানমার পারমাণবিক বোমা তৈরি করে তাহলে কি হতে পারে? প্রথমত, এটি এশিয়ানের পারমাণবিক মুক্ত প্রতিশ্রুতি ভেঙে দিবে। দ্বিতীয়ত, ভারত, চীন ও বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা সংকট তৈরি হবে। তৃতীয়ত, মায়ানমারের ভেতরে রাজনৈতিক বিশৃঙ্খলা থাকায় এই অস্ত্র যদি ভুল হাতে পড়ে তাহলে তা মানবজাতির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। মনে রাখবেন দর্শক, পারমাণবিক শক্তি যতটা নিরাপদ হাতে থাকে ততটাই বিপজ্জনক হয়ে ওঠে যখন তা অনিরাপদ হাতে পৌঁছায়। 2025 সালের চুক্তি অনুযায়ী রোজাটা মায়ানমারের একটি ছোট্ট স্কেল রিঅ্যাক্টর তৈরির কাজ শুরু করেছে। সরকার বলছে এটি শুধু শিক্ষা ও শক্তি উৎপাদনের জন্য, কিন্তু অনেক গবেষক এটাকে বলেন দ্য সাইলেন্ট স্টার্ট অফ এ নিউক্লিয়ার চ্যাপ্টার। সামনে দুটি পথ, হয় তারা শক্তি উন্নয়নে মনোযোগ দেবে, না হয় অস্ত্র উন্নয়নে পা বাড়াবে। ইতিহাস বলছে একবার প্রযুক্তি হাতে এলে প্রলোভন থামানো খুবই কঠিন। তাহলে শেষ প্রশ্ন, মায়ানমার কি সত্যি পারমাণবিক বোমা তৈরি করছে, নাকি এই সবই আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে সাজানো একটি ষড়যন্ত্রের গল্প? উত্তর আপনার কাছে। নিচে কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, সত্যি না ষড়যন্ত্র? ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন, দ্য কনস্পিরেসি ভোল্টে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, কারণ পরের এপিসোডে আসছে আরেকটি রহস্য, আরেকটি গোপন গল্প, যেটি হয়তো বদলে দিতে পারে আমাদের দেখা পৃথিবীকে।